আমরা শুধু জানি বাবা বিচ্ছেদ, এই বিচ্ছেদ শুধু বাবা গানই হয় না, এমনও ব্যক্তি এখানে বসে আছি আমরা, মাও হারাই নাই বাবাও হারাই নাই, মসজিদও আছে, কিন্তু তাহলে ওই ব্যক্তিটা বিচ্ছেদ কি? বিচ্ছেদটা ভাবে এমন জিনিস যার ভিতরে ছেদ আছে তার জন্য বিচ্ছেদ। 10 বছর আগে আমি কি ছিলাম, আর এই যে 10 বছর পর কি হই না, এই যে 10টি বছর আমার মাঝ থেকে বিচ্ছেদ হয়ে গেল, আমি নিজে প্রমাণ পাব। মানুষ আমার গান শুনে বাবা যখন কান্না করত, আমি কাশেম সরকার স্টেজে বসে বসে হাসতাম আর ভাবতাম এই গানের মাঝে কি আছে, মানুষ গান শুনে কান্না করে। যেদিন থেকে আমি আমার জন্মদাতা পিতাকে হারালাম, শুরু হয়ে গেল কাশেম সরকারের জীবনের বিচ্ছেদ। দুটি ভাই রাস্তা দিয়ে হেঁটে, বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞেস করে, ভাই রে বহুত এই জগতে সবচেয়ে ওজনের বস্তুটা কি? ছোট ভাই গোলাপান মানুষ তার কিছু বুঝে বলে, ভাই পাথরের চেয়ে কি কোনো ওজন বস্তু হয়? বলে, ভাই রে বাবা যখন মারা গেল তোর কি মনে আছে, যখন গ্রামবাসী আমাদের ডেকে বাবার ওই নিথর দেহর খাটিয়াটা আমার কাঁধের উপরে দেওয়া হলো, মনে হলো সারা দুনিয়াটা যেন আমার কাঁধের উপরে চলে আসে। সত্যি বলতে কি বাবা ওই খাটিয়াটা এত ওজনের হয়ে থাকে, যারা আমার মতো ওই খাটিয়াটা একবার কাঁধে নিয়েছে তারা যেন ওই খাটিয়াটা কত ওজনের হয়ে থাকে, চলতে গেলে পাও চলে না। শুধু একটি কথা ভেবে আজ থেকে বুঝি আমি চিরদুঃখী হয়ে গেলাম। চোখের সামনে কেউ যদি বাবা বলে ডাকে, ভিতরে কেমন যেন একটা আর্তনাদের মতো কেটে ওঠে। ভাই হইয়া ভাইকে জড়িয়ে বলে, ভাই তুমি না শিখিয়েছিলে আপন ভাই থাকলে হয় সম্পদের ভাগী, আর তরিকার ভাই নিতার কালের সাথে, তুমি না আমার সেই তরিকার ভাই। ভাই হইয়া ভাইকে জড়িয়ে কবিতার গানের ভাষায় কি বলেছে, আরে তুমি দেখা আমি কোথায় রইলাম পাগল আমার কোথায় রইল রে আমি যেই দিন কইতে হাসিল রে বাজানামা সবার সবার আচ্ছা ও
রে যেদিন হতে তোমায় রে হারা শামসুদ্দিন আমার বাচ্চা আমি যেদিন হইতে বাজান রে তোরি কারবার আমার আমার আচ্ছা ও ওরে আমি বলে সাকিব আমি চলে সারা তোমার পিড়িতে ভালে রে কোথায় রইলা রে তুমি দেখা রইলা রে শামসুদ্দিন